আসসালামু আলাইকুম, আমি সালমান ফার্সি। আজকে আমরা শিখব HTML। HTML কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কিন্তু সহজ ভাষায় বললে HTML হলো ওয়েবের কঙ্কাল। আপনি ধরতে পারেন ওয়েবসাইটকে একটি মানবদেহ বা শরীর হিসেবে, এবং এই মানবদেহের কঙ্কালের যেই ভূমিকা পালন করা দরকার, সেই ভূমিকাটাই ওয়েব পেজের ক্ষেত্রে পালন করে HTML। HTML দিয়ে আপনি ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করতে পারবেন। হেডিং, প্যারাগ্রাফ, লিঙ্ক, ছবি, টেবিল, ফর্মের মতো সব কিছু আপনি HTML দিয়ে ডিক্লেয়ার করতে হবে বা HTML দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। HTML ছাড়া CSS, জাভাস্ক্রিপ্ট ইউজ করতেই পারবেন না। তো মূল কথা হচ্ছে HTML ছাড়া আপনি কোনো একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখব তাদের জন্য HTML শেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো HTML শিখতে হলে কি কি লাগবে? HTML শেখার জন্য মোটা দাগে দুটো জিনিস হলেই এনাফ। একটা হচ্ছে HTML লেখার জন্য টেক্সট এডিটর দরকার, যেখানে আমরা HTML এর কোডগুলো লিখব। আর দ্বিতীয়ত হচ্ছে একটা ব্রাউজার, যেখানে আমরা যে কোডগুলো লিখব সেই লেখার কোডগুলোর আউটপুট দেখতে পারবো। তো আমরা প্রথমেই আমাদের VS কোডের ব্রাউজারটা ইনস্টল করে নিব। ব্রাউজার ইনস্টল করার জন্য আমরা চলে যাব আমাদের ক্রোমে গিয়ে আমরা সার্চ করব VS কোড ডাউনলোড। এটা সার্চ করলে আপনার প্রথমে যে লিঙ্কটি দেখাবে এখানে আমরা ক্লিক করব এবং এই পেজটিতে চলে আসব। চলে আসলে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করলে আপনার সিস্টেম অনুযায়ী ডাউনলোড হয়ে যাবে। আবার আপনি যদি মনে করেন উইন্ডোজ অথবা ম্যাক, লিনাক্স, আপনার সেটআপ অনুযায়ী আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমিও ডাউনলোড করছি না, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনারা আপনাদের মেশিনে VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা VS কোডে ওপেন করি, দেখি VS কোড দেখতে কেমন। VS কোড দেখতে অনেকটা এইরকম। ওকে, VS কোডটা মোটামুটি মোটা দাগে দেখতে অনেকটা এরকম। তো আমরা প্রথমে একটা এক্সটেনশন ইনস্টল করে নিব এই VS কোডের মধ্যে। যেই এক্সটেনশনটা আমাদের কোড লেখার পর আউটপুট দেখতে কাজে আসবে। সেই এক্সটেনশনটা ইনস্টল করার জন্য আমরা এই এক্সটেনশন অপশনে চলে যাব, গিয়ে এখানে সার্চ করব লাইভ সার্ভার। তো এই লাইভ সার্ভার নামক যে এক্সটেনশনটা দেখাচ্ছে এটা আমরা ইনস্টল করে নিব। আমার ইনস্টল করা আছে, তাই আমি ইনস্টল করছি না। আপনারা আপনাদের VS কোডে এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। ওকে, তো যেহেতু আমরা HTML একদম বেসিক, একদম বিগিনার ফ্রেন্ডলি ভিডিওটা তৈরি করতে চাচ্ছি বা তৈরি করব, যারা একদম বিগিনার আছেন তারাও যেন খুব সহজে শিখতে পারেন, সেজন্য আমরা একদম স্কেচ থেকে শুরু করব, একদম শুরু থেকে। ওকে, তো যেহেতু আমরা কোড লিখব তাই আমাদের আগে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করার পর ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফোল্ডার এবং ফাইলের মধ্যে একটা সিম্পল তফাৎ আছে। ফোল্ডারের মধ্যে আমরা অনেকগুলো ফাইল রাখতে পারি, কিন্তু একটা ফাইলের মধ্যে শুধুমাত্র আমরা কিছু লিখতেই পারি, কোনো কিছু রাখতে পারি না। সো ফোল্ডার হচ্ছে রাখার জিনিস আর ফাইল হচ্ছে লিখার জিনিস। ওকে, তো আমরা একটা ফোল্ডার তৈরি করব। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, নাম দিচ্ছি HTML। ওকে, তো এই যে ফোল্ডারটা যে আমি তৈরি করলাম, এটা আমি আমার VS কোড নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে। সবগুলো ওয়ে আজকে আমরা দেখব না, আমরা আপাতত একটা ওয়ে দেখব, পরবর্তীতে আমরা ধাপে ধাপে অন্যান্য ওয়েগুলো দেখে ফেলব। তো প্রথমে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিটা দেখব কোনো একটা ফোল্ডারকে VS কোডে ওপেন করার জন্য। প্রথমে মাউসের লেফট ক্লিক করে ধরে রেখে এইভাবে VS কোডের মধ্যে ছেড়ে দিলেই VS কোডের মধ্যে ফোল্ডারটা চলে আসবে। এই যে চলে আসছে, ফাইন। এই আরো চিহ্নটা যখন এভাবে থাকবে তখন আপনারা মনে করবেন যে ফোল্ডারটা অফ আছে, এবং এভাবে ক্লিক করলে ফোল্ডারটা ওপেন হয়।
আমরা একটু এখানে লক্ষ্য করি, এখানে লক্ষ্য করলে দেখবো আমরা নিউ ফোল্ডার। আমরা চাইলে এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, তবে আমরা আপাতত করছি না, যেহেতু আমরা অলরেডি HTML নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেছি। তাই আমি একটা ফাইল ক্রিয়েট করব যেখানে আমরা HTML এর কোডগুলো বা ট্যাগগুলো লিখবো। তো একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমরা নিউ ফাইলে এই আইকনটাতে ক্লিক করলাম। ওকে, ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের একটা নাম দিতে হবে, যে ফাইলটার কি নাম। তো আমরা যে কোনো নাম দিতে পারি। তো আমি আপাতত ইন্ডেক্স দিচ্ছি। ইন্ডেক্স দেওয়ার পর আমাদের একটা ডট দিতে হবে, অবশ্যই একটা ডট দিতেই হবে, মাস্ট বি। এবং এই ফাইলটা আসলে কি ধরনের ফাইল এটা আমার বলে দিতে হবে। যেহেতু আমরা HTML লিখব, তাই এই ফাইলটিকে আমরা নাম দিব, বা এই ফাইলের ফরম্যাটটা হবে HTML। ওকে, HTML। তো আমাদের ফাইলটি ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা আমাদের HTML এর একটি বয়লার প্লেট নিব। এই বয়লার প্লেটটি নেওয়ার জন্য আমরা Shift+1 ক্লিক করব। 1 এর মধ্যে একটা দাড়ি বা এটাকে কি বলেন আমি জানি না, আমার এক্সাক্টলি মনে নেই। তো এটা আমরা ইউজ করব। এটা ইউজ করে যখন আমরা এইখানটাতে ক্লিক করব, তখন একটি বয়লার প্লেট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই ট্যাগগুলো আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে দেখবো, অরিড হওয়ার কিছু নেই। তবে আমরা আজকে প্রথম আমাদের HTML এর আউটপুট দেখব। দেখার জন্য আমরা একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে h1 আমরা একটি ট্যাগ নিলাম। এখানে আমরা এই h1 এর মধ্যে এই স্টার্টিং ট্যাগ বলে এটাকে, এবং এটাকে বলে এন্ডিং ট্যাগ, এন্ডিং পয়েন্ট। এই স্টার্টিং এবং এন্ডিং এর মাঝখানে আমরা এই HTML এর মধ্যে কি কন্টেন্ট লিখতে চাচ্ছি, বা আমাদের এই লেখাটুকুই আমাদের ব্রাউজারে দেখাবে। সো আমরা এখানে কি দেখাইতে চাচ্ছি সেটা লিখে দেব। তো আমরা লিখে দিচ্ছি হেডিং 1। ওকে, লিখে ফেললাম। তো এবার দেখি আমাদের এই লেখাটুকু কি আমরা ব্রাউজারে দেখতে পারি কিনা। তো এটার জন্য আমরা মাউসের রাইট ক্লিক করব, এবং এইটার এই নিচের দিকে চলে আসলে একটা দেখবো ওপেন উইথ লাইভ সার্ভার। এটা এখানে কেন আসছে? কিছুক্ষণ আগে আমরা যে লাইভ সার্ভারটা ইনস্টল করা দেখাইলাম, ওইটা ইনস্টল করার কারণে এটা এখানে আসছে। এবং আমরা এটা দিয়ে আমাদের যে প্রথম ওয়েব পেজ তৈরি করলাম, এটার লাইভ প্রিভিউ দেখব বা আউটপুট দেখব। সো আমরা এখানে ক্লিক করলাম। ওকে, তো দেখেন এখানে আমাদের আউটপুট চলে আসছে। সো কংগ্রাচুলেশন, আমরা একটি HTML এর কোড আমাদের ব্রাউজারে রান করতে পেরেছি। সো আজকের ভিডিওতে এতটুকুই থাকছে। নেক্সট ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ ধরে ধরে প্রতিটি ট্যাগ এবং প্রতিটি ট্যাগের কি কাজ আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আজকের জন্য এইটুকুই।